অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার অভিযোগে বীরনগর পৌরসভায় বিক্ষোভ। অন্নপূর্ণার ভান্ডার প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে বীরনগর পৌরসভায় বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত অন্নপূর্ণার ভান্ডার পাননি। এই দাবিকে সামনে রেখে বীরনগর পৌরসভায় বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাহিরপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের দাবি, যোগ্য থাকা সত্ত্বেও কেন তারা অন্নপূর্ণার ভান্ডার থেকে বঞ্চিত তার স্পষ্ট জবাব দিতে হবে প্রশাসনকে। এ বিষয়ে বিক্ষোভকারীরা আমাদের কি জানালেন শুনবো তাদের মুখ থেকেই। আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা যেটা পাওয়ার কথা আমরা পাইনি। আমাদের নাম লিস্টে আছে, তা সত্ত্বেও আমরা টাকা পাইনি। আমাদের দেখাচ্ছে এখন যে 3টের অধিক আমাদের রুমস আছে, কিন্তু আমরা 3টে রুম লিখিনি, আমরা 2টোই রুম লিখেছি। তা সত্ত্বেও আমাদের এরকম এসেছে, তার জন্য আমরা পাইনি বলে আজকে এখানে এসে আমরা বলছি সব এখানে যে আমরা যে টাকাটা কেন পেলাম না, এটাই আমাদের কথা। আমরা জমা দিয়েছিলাম তাও 10 তারিখের মধ্যে। না, একবার আমি পাইনি টাকা। হ্যাঁ, এখানে অনেক অসংখ্য আছে, এর থেকেও অনেক বেশি আছে হয়তো। এখানে এই কজনের থেকেও বেশি হতে পারে, অগন্তি বলতে গেলে গোনা যাবে না। এখন আমরা চাই আমাদের টাকা, প্রাপ্য টাকা আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমরা যোগ্য, তা সত্ত্বেও আমাদের টাকাটা দিচ্ছে না কেন? আমার কাছে এটাই নিবেদন সরকারের কাছে যে সঠিকভাবে ইনকোয়ারি হোক, বাড়ি বাড়ি যাক, ইনকোয়ারি করতে হলে যাতে সঠিক মানুষটা পায়। যারা যোগ্য তারা পাচ্ছে না, কিন্তু যারা অযোগ্য, যাদের প্রচুর টাকা পয়সা আছে কিন্তু তারাই পাচ্ছে প্রকৃত। কেন হবে? অন্নপূর্ণার ভান্ডার একদিনও টাকা পাইনি, 1 মাসও টাকা পাইনি। আজকে 3টে মাস ধরে আমরা ফর্ম ফিল আপ করছি, যখন যেটা বলছে তখন সেটা করছি। কেন আমরা টাকাটা পেলাম না? আমরা বহুত লোক পাইনি, যা দোতলা 3তলা বাড়ি আছে তারা টাকা পাচ্ছে, আর আমরা গরিব মানুষ, সরকারের ঘর, সেখানে আমরা দিচ্ছি 2টো 3টে রুম, সেখানে 3টের বেশি দেখাচ্ছে। কেন আমরা ঘর পাচ্ছি? আজকে বহুত হিন্দে অগুন্তি। আমাদের দাবি হলো আমাদের টাকা অতি শীঘ্র আমাদের টাকা দিন, কারণ আমরা খুবই গরিব মানুষ, আমরা প্রাপ্য, আমাদের ভোট তো সব আছে, আমরা তাকে ভোট দিয়েছি এতদিন ধরে, এতদিন লক্ষ্মী ভান্ডার পেয়েছি, কেন আমরা পাবো না? আমরা সব কিছুতে যোগ্য। আমার স্বামী একজন, আমরা এসছি বীরনগর পৌরসভাতে এসছি, আমরা চাইছি আমাদের অতি শীঘ্র আমাদের টাকা দেওয়া হোক। পাশাপাশি বীরনগর পৌরসভায় বর্তমানে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ অফিসার এই বিষয়ে কি জানালেন সেটাও শোনাবো। ওনাদের এই যে ক্ষোভটা আর কি, সেটা অনেকেই এলিজিবল ছিলেন বা অনেকেরই আন্ডার এনকোয়ারি রয়ে গেছে, তো সেই জন্য তাদের আসেননি, তাদের টাকা আসেনি, তারা এখানে এসেছেন বিক্ষোভ দেখাতে। সংগত বিক্ষোভ, এদের মধ্যে অনেকেই হয়তো এলিজিবল ছিলেন অন্নপূর্ণা পাওয়ার জন্য, কোনো কারণে পাননি, বা ব্যাপারটা তো আন্ডার প্রসেস হয়েছে। আমরা এই পুরো ব্যাপারটা নিয়ে এসডি অফিসকে জানাবো, এবং আজকে যারা যারা এসেছিলেন তাদের মোটামুটি ডিটেলসটা আমরা নিয়ে নিয়েছি, এবং এটা নিয়ে এরপরে আমরা জেলা বা মহকুমা স্তরে কথা বলবো। কারণ নিয়মিত এই ধরনের ব্যাপার থাকলে আমাদের তো উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। পৌরসভার এখানে যতটুকু ভূমিকা ছিল করেছে, কিন্তু এখানে কেউ টাকা না পেলে তাকে পাইয়ে দেওয়ার কোনো জায়গা পৌরসভার নেই।